আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি ইরানের সমৃদ্ধ করা পারমাণবিক সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে। তিনি বলেছেন, ইরানের সমৃদ্ধ করা পারমাণু কাউকে দেয়া হবে না, এটা ইরানের বাইরে যাবে না, এটা শুধু ইরানেই থাকবে, এটা ইরানের জাতীয় সম্পদ। ইরান আমেরিকা এবং ইসরায়েলকে বলে দিল, আমি তোমাকে আমার নিউক্লিয়ার দেব না। তার মানে হলো, ইরান এই নিউক্লিয়ার বা এই ইউরেনিয়াম তারা এখন নিউক্লিয়ার বোমার তৈরির কাজে ব্যবহার শুরু করে দিয়েছে, অথবা বানিয়ে ফেলেছে, অথবা বানাচ্ছে। যে কারণে ইরান স্পষ্ট বলে দিয়েছে, আমরা এই নিউক্লিয়ার কাউকে দেব না। ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি করে বলা হয়েছে, যদি আবার ইরানে হামলা চালানো হয় তাহলে এবার মধ্যপ্রাচ্যের বাইরে ইরান আমেরিকান ঘাঁটিতে হামলা চালাবে। বিশেষ করে গ্রিস, রোমানিয়া এবং জার্মানির ঘাঁটিগুলোকে ধ্বংস করার হুমকি দিয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যম রিপোর্ট করেছে, এই যুদ্ধে ইরান খুব অল্প সময়ের মধ্যে নিজেদের সেনাবাহিনীকে পুনর্গঠন করেছে, নিজেদের ড্রোন প্রোডাকশন শুরু করে দিয়েছে এবং 6 মাসের মধ্যে তাদের ড্রোন প্রোডাকশন আগের থেকে দ্বিগুণ হারে উৎপাদন করছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেয়া এক নতুন প্রতিবেদনে জানা গিয়েছে, অপারেশন ফিউরি নামে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে আমেরিকার 42টি এয়ারক্রাফট ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন একটি হামলার সিদ্ধান্ত নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে এক বিশাল দ্বন্দ্ব লেগে গেছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে কোনো রকম একটি চুক্তি করে যুদ্ধ থেকে বেরিয়ে যেতে চাচ্ছে। অন্যদিকে নেতানিয়াহু নতুন করে পুনরায় হামলা চালাতে ট্রাম্পকে চাপ দিচ্ছে। এদিকে লেবাননে কঠিন যুদ্ধ চলছে, একদিকে ইসরায়েল ব্যাপক হামলা চালাচ্ছে, অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ভূমধ্য সাগরে বিশাল সামরিক মহড়া চালিয়েছে তুরস্ক। তুরস্ক তাদের সামরিক মহড়ায় প্রায় 10,000 সৈন্য নিয়ে একটি বিশাল মহড়া চালাচ্ছে। তাতে তুরস্কের পাশাপাশি আরও 30টি দেশের সেনাবাহিনী যুক্ত রয়েছে। তুরস্ক তাদের অ্যাটাক হেলিকপ্টার F-16 ফাইটার জেটের ব্যবহার করছে। তুরস্ক তাদের স্টিল ডোম এয়ার ডিফেন্স প্রথমবারের মতো অ্যাক্টিভ করেছে। তুরস্ক তাদের 3টি নতুন ড্রোনের পরীক্ষামূলক যুদ্ধ মহড়া পরীক্ষা চালিয়েছে। এদিকে রাশিয়া পারমাণবিক মহড়া চালাচ্ছে বিভিন্ন মিসাইলের মাধ্যমে। এই মহড়ায় তাদের বিভিন্ন সামরিক কসরত তারা দেখাচ্ছে। আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর হলো, এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইরান। ইরানের পারমাণবিক সমৃদ্ধ করা নিয়ে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। মোস্তফা খামেনি বলেছে, ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও পাঠানো হবে না। তার মানে আমেরিকা এবং ইসরায়েলের যে আশা ছিল, সেই শেষ আশাটুকু জলে চলে গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে আবদার করেছিল, ইরান যেন তাদের সমৃদ্ধ করা 60% সমৃদ্ধ করা ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেয়। আমেরিকা তো দূরের কথা, রাশিয়ার হাতেও তুলে দিতে নারাজ ইরান। ইরানের সর্বোচ্চ নেতা বলেছে, এই পরমাণু ইরানে ছিল, ইরানেই থাকবে। এই পরমাণু ব্যবহার করে ইরান 20 বছর, 30 বছর, 50 বছর বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। পুরো ইরানি জাতি এই বিদ্যুৎ থেকে উন্নয়নের সুফল পাবে। 2 নম্বর, ইরান 60% পারমাণুকে যদি আর 30% সমৃদ্ধ করে, 90% সমৃদ্ধ হলেই ইরান তৈরি করতে পারবে পারমাণু বোমা। এদিকে ইরানের পক্ষ থেকে আজকে নতুন হুঁশিয়ারি দেয়া হয়েছে, যদি আমেরিকা আরেকবার ইরানে হামলা চালায় তাহলে এবার ইরান পাল্টা হামলা চালাবে আমেরিকার ঘাঁটিতে, গ্রিসে, রোমানিয়া এবং জার্মানিতে। এর আগে ইরান বলেছিল, যদি ইরানের উপর
আবার হামলা চালানো হয়, তাহলে ইরান মধ্যপ্রাচ্যের বাহিরে আমেরিকার মাটিতে হামলা চালাবে। এবার ইরান জানিয়ে দিল তারা রোমানিয়াতে, গ্রিসে এবং জার্মানিতে হামলা চালাতে প্রস্তুত। আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো, মোস্তফা খামেনি স্পষ্ট করে বলে দিয়েছে, আমরা না হরমুজে টোল নেওয়া বন্ধ করব, না ইউরেনিয়াম ইরানের বাইরে অন্য কোনো দেশকে দেব। 400 কেজি ইউরেনিয়ামের মধ্য থেকে আমরা 1 ছটাক অন্য কোনো দেশকে দেব না। এর জন্যে যদি পুরো ইরানি জাতিকে যুদ্ধে লিপ্ত হতে হয়, আমরা যুদ্ধ করে লড়ব। মোস্তফা খামেনি বলেছে, আমাদের 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম আছে 60% ওভার, যেটি 90% হলেই নিউক্লিয়ার বোমা তৈরি হয়ে যাবে। এটা বোমা হয়ে গেছে, এটা ওয়ারহেড হয়ে গেছে, এটা মিসাইলে বসে গেছে। ইরান বলছে আমরা 1 ছটাক অন্য কাউকে দেব না। ইউরেনিয়াম ইরানেই থাকবে। আর আমেরিকার কথা হলো, তোমার ইউরেনিয়াম তুমি অন্য কোনো দেশে পাঠাবা, প্রয়োজন মতো অল্প কিছু রাখবা, যেটা দিয়ে তোমার চিকিৎসার কাজে বা তোমার বিদ্যুৎ প্ল্যান্টের কাজে তুমি ব্যবহার করবা। এর বাইরে তুমি সবটুকু বাইরে কোনো দেশকে দিবা, প্রয়োজনে রাশিয়াকে দাও, প্রয়োজনে চীনকে দাও, আমার আপত্তি নেই, বাট তোমাকে দিতে হবে। তাহলে আমি তোমার বাকি যে শর্ত সবগুলোই মেনে নেব। আর ইরান বলছে যে আমি 1 ছটাক বাইরের কাউকে দেব না। এর জন্যে যদি বড় যুদ্ধ বেঁধে যায়, ইরান প্রস্তুত রয়েছে। ট্রাম্পের কোনো ইচ্ছাই ইরান রাখতে চাচ্ছে না। ট্রাম্পকে বোঝাতে চায় পুরো পৃথিবীর কাছে যে ইরান এমন একটি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে তোয়াক্কাই করছে না। অর্থাৎ এই যুদ্ধে ইরান বিজয়ী হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পকে একটা এক্সিট রুট দিয়ে, ফেস সেভিং দিয়ে আবার আমেরিকার কাছে তাকে হিরো বানাতে দেবে না। কারণ এই ডোনাল্ড ট্রাম্প তার সর্বোচ্চ নেতাসহ গুরুত্বপূর্ণ অনেককে মেরেছে। অর্থাৎ ট্রাম্পের রাজনীতি ইরান খেয়ে দেবে, কারণ ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে হারতে যাচ্ছে। তাহলে কি ইরান নিউক্লিয়ার বানিয়ে ফেলেছে? তাদের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম এখন আর কাঁচা নেই, এটা সেন্ট্রিফিউজে ঢুকে গেছে, এটা নিউক্লিয়ার হয়ে গেছে। ইরান যদি না বানিয়েও থাকে, ইরান এখন বানানোর চূড়ান্ত লক্ষ্য নিয়ে এগোচ্ছে। কারণ এখন ইরানের পক্ষে নিউক্লিয়ার বা ইউরেনিয়াম অন্য কোনো দেশে দেয়া মানে মৃত্যুবরণ করা। কারণ ইরান এ বিষয়টা বুঝেছে এবং মোস্তফা খামেনি সর্বোচ্চ নেতা হয়ে প্রথম স্টেটমেন্ট এটা দিয়েছিল যে আমার বাবা যে কাজটি করেনি, যে তিনি নিউক্লিয়ার বোমার বিপক্ষে ছিলেন, কারণ এটি হারাম বলেছেন, এটি মানবকে ধ্বংস করে, এটা জাতিকে ধ্বংস করে ফেলে। কিন্তু ইরান এখন মনে করছে এটি জায়েজ। সেটি হলো, এটি জাতিকে রক্ষা করবে। যতদিন ইরান এটি তৈরি করবে না, ততদিন ইসরায়েল তার ইচ্ছে মতো, আমেরিকা তার ইচ্ছে মতো ইরানে আক্রমণ করবে। ইসরায়েলের হাতে নিউক্লিয়ার আছে, আমেরিকারও হাতে নিউক্লিয়ার আছে। তারা মন চাইলো আলোচনার মধ্যেই অ্যাটাক করে বসলো। পাকিস্তানের ভয়ে কিন্তু ইসরায়েলের কাপড় ভিজে যায়, তাদের হাতে নিউক্লিয়ার আছে। এত হুমকি ধামকি দেয় উত্তর কোরিয়ায়, এখনও পর্যন্ত আমেরিকা একটা পটকা মারারও সাহস করছে না, কারণ তার কাছে নিউক্লিয়ার আছে।